आफ्टरनून फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लिसास क्रिएशने सबाई को वेलकम। आशा करी सबाई भालो आछो, आमी मोटामुटी आछि। आज ये भिडियोटा स्टार्ट करछि। आज के जेहेतु श्रावण मासेर द्वितीय सोमवार सेई पुजोटा शुरू करब। चलो तोमरा भिडियोटा स्किप ना करे देखते थाको। आशा करी तोमादेर भिडियोटा भालोई लागबे। सबाई कि बोलो तो एकटा एक्सपेक्टेशन सबाई कि सुंदर माने सारप्राइज गिफ्ट पाय। आमि ना जीवने कोनो सारप्राइज गिफ्ट कि जिनिस ओटा आमि आज अब्दि किन्तु पेलाम ना। তোমরা দেখি সবাই অনেকেই পাও, কমেন্ট করো, জানাও, বাট আমি কিন্তু আজ অবধি পাইনি। আর সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমি সেলফ গিফটটা বেশি পছন্দ করি। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, শ্রাবণ মাসের প্রথম সোমবার তো করেইছি, এখন আমি দ্বিতীয় সোমবারটা করছি। ঠাকুরগুলিকে আগে পরিষ্কার করে নিচ্ছি, প্রত্যেকটা ঠাকুরকে স্নান করছি। এবার শিব ঠাকুরটাকে অলরেডি আমি শিবলিঙ্গ যেটা রয়েছে ওটাকে আমি দুধ দিয়ে আগে তো ঘি মধু দিয়ে স্নান মানে দুই মধু দিয়ে পালিশ করে তারপরে আমি দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে এবং তিল দিয়ে আমি চান করিয়ে নিয়েছি। এবার শিবের যে এবার ফটোটা সেটাকেও আমি মুছে নিচ্ছি। এইভাবে একটা একটা করে ঠাকুরের ফটোগুলিকে কিন্তু আমি মুছে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি শ্রাবণ মাসের যে সোমবারগুলি এগুলি করতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। শিবের যত পুজোই হোক না কেন আমি সবগুলোই করি। যেমন ধরো শিবরাত্রিটাও করি। হ্যাঁ, নীলের উপোস তো আমি করতে পারি না, কারণ নীলের উপোস সত্যি কথা বলতে সন্তান না হলে নীলের উপোস করা যায় না, কিন্তু আমি শিবের যত উপোস হয় আমি কিন্তু করি। এই শ্রাবণ মাসের মানে 4টে সোমবারই আমি করার চেষ্টা করি। কখনো কোনো যে বছর 5টা সোমবারও পড়ে যায়, আমি কিন্তু করি, সেটা যেভাবেই হোক করি। ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি শিবলিঙ্গটাকে অলরেডি কিন্তু আমি চান করে গেছি। আর জল সংকটার মধ্যে কিন্তু আমি জল দিয়ে নিয়েছি অলরেডি। এরপরে আমি কি করব, ফুল দিয়ে ফুলের মালা টালাগুলিকে আমি কিন্তু একটার পর একটা পরিয়ে দেবো। কেননা ফুল কালকে যে বললাম না, ফুলের মানে অনেকটা কম দামের মধ্যেই কিন্তু ফুলের মালাগুলিকে আমি কিনে এনেছি। আর অলরেডি আমি বাটা সাজিয়ে নিয়েছি। এই যে আমি আকন্দ ফুলের মালাটা আমি কিন্তু শিবলিঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এবং আমি বেলপায়ে ধুতুরা ফুল, তারপরে তোমার ধুতুরা ফুলের যে কাটা, সব কিছুই কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এবং আমি ওর মধ্যে নীলকণ্ঠ ফুল, বেলপাতা এক এক করে সব কিছুই দিয়ে আমি ঠাকুরকে নিবেদন করছি মহাদেবকে। কারণ মহাদেবের পুজো করাটা আমার একটা বরাবরেরই মানে শখ। আর বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের মানে জন্মবারও কিন্তু সোমবার দিন, তাই সোমবার দিন এই জন্য আরও আমার কাছে মানে স্পেশাল। যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্মবারও সোমবার, মহাদেবেরও জন্মবার সোমবার, এই জন্য আমার কাছে কিন্তু একটা স্পেশাল বলতে গেলে। এই জন্য আমি মানে আরও বিশেষ করে এই পুজোটা করতে আমি কিন্তু বেশি ইন্টারেস্ট। আর রূপোর বেলপাতাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি ঠাকুরের মাথায়। এরপরে আমি দেখো গন্ধরাজ ফুলের এই যে রজনীগন্ধা ফুলের মালা, এটা আমি বাবা লোকনাথ বাবাকে বলে না, লোকনাথ বাবা হলো তোমার ইয়েরই আর এক রূপ, এই যে শিবেরই আর এক রূপ, তাই লোকনাথ বাবাকে পরিয়ে দিলাম। আবার আর একটা মালা আমি তুলে নিচ্ছি, ওটা আমি শিব ঠাকুরের যে ফটোটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি পরিয়ে দিচ্ছি। দেখো মালাগুলি কিন্তু বেশ বড় বড় পেয়েছি, 5 টাকা করে মালাগুলি নিয়েছে, তো বেশ বড় বড় পেয়েছি। এইগুলি যদি আমরা এই কাজলদার থেকে নিতাম না, অনেকটাই দাম বেশি নিত, কিন্তু এখান থেকে যে সোদপুরের থেকে নিয়েছি অনেকটাই সস্তায় কিন্তু আমি পেয়ে গেছি। এবার আমি দেখো যে একটা ফল, একটা পেয়ারা আমি ঠাকুরকে দিতে হয়, একটা ফল আমি দিচ্ছি। এবার দেওয়ার জায়গাটা আমি খোঁজার চেষ্টা করছি কোন দিকটা দিলে সুবিধা হয়। তারপরে আমি ওটাকে দিলাম ঠাকুরের সামনের দিকটা করে আমি দিচ্ছি। আর একদম লাস্ট সোমবার তখন 5 রকম ফল সব কিছু দিয়ে দেব, যেটা আমি প্রত্যেকবার করে থাকি। আমি এবারও তার কোনো মানে ব্যতিক্রম করব না, এবারও সেইভাবেই করছি আমি। আর এই বছর যেহেতু মন্দিরে যেতে পারবো না, তার একটাই কারণ, যেহেতু আমাদের ওষুধ চলছে, তাই মন্দিরে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। সেই হিসাবে আমি ঘরেই পুজো করছি। এটা আমি সমীর মামার থেকে শুনে নিয়েছি যে ঘরেই করতে পারবি, ঘরে যদি তোদের তো আছে শিবটা করা আছে। হ্যাঁ, ঘরে তো আছে, তাই ঘরেই আমি করে নিচ্ছি। তোমরা কে সেই যে শ্রাবণ মাসটা মানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু শ্রাবণ মাসটা খুব ভালোভাবে খুব মন দিয়ে কিন্তু আমি মানি। আবার দেখো যে দুধটা, পুরো দুধটা তো লাগে না, সেটা আমি আবার কিছুটা একটা বাটিতে ঢেলে রেখেছি তোমাদের দাদাভাইকে দই পেতে দেওয়ার জন্য। তোমাদের দাদাভাই তো ঘরে পাতা দইটা খেতে খুব পছন্দ করে, সেই হিসেবে ঘরে পাতা দইটাই পেতে দিচ্ছি। এবার আমি গুরুদেবের আসন আমি এসেছি পরিষ্কার করতে। এবার গুরুদেবের আসন পরিষ্কার করে আমি সেখানে কিন্তু ওই যে ফুলগুলি, এখানেও আমি ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এসেছি। আজকে পুজোটা করতে একটু বেলাই হয়ে গেছে, কেননা একটু সকাল থেকে একটু গড়িমসি করতে করতে একটু পুজোটা করতে আমার বেলা হয়ে গেছে।
এই কারণে আমার মানে একটু দেরি হলো, না হলে তো তোমরা জানো আমি সকাল সকাল পুজো করে নেই। এই আর আমাদের গুরুদেবের না সাদা ফুল দেওয়াটা মানে উচিত, এটা হলো আমাদের গুরুদেবের নিয়ম যে সাদা ফুল দিতে হয়। তাই এখানে আমি সবটাই সাদা ফুল দিয়ে নিচ্ছি। এক এক করে দেখো আমি বাটাগুলিকে সাজিয়ে দিচ্ছি প্রত্যেকটারে। এখন আমি গুরুদেবের দিকে বাটাগুলিকে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমার না পুজো দেওয়ার ধরনটা, আমি ছোটোর থেকে আমি পুজো দিতে খুব পছন্দও করি, আর আমি ছোটোর থেকে পুজো দিতে আমি খুব ভালোওবাসি। আমি মানে বলতে নেই, আমার পুজো দেওয়াটা, এটা আমার শ্বশুরমশাই বলতো যে খুব ভালো আমার পুজো দেওয়া। সত্যি কথা বলতে আমার আবার কী বলো তো, সবার পুজো দেওয়া আমার কিন্তু পছন্দ হয় না। আমি যেভাবে পুজো করি আমি সেইভাবে মানে আমার পুজো দেওয়াটা আমি মনে করি আমার পুজো দেওয়াটা ইজ দ্য বেস্ট। আর এটা আমাকে আমার শ্বশুরমশাই সবসময় বলতো যে পাটকাঠির পুজো দেওয়াটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এবার দিয়ে কথা বলতে এবার আমি দেখো মোমবাতি তো তোমাদের দাদাভাইয়ের নামে আমি জ্বালিয়ে দিয়েইছি। তারপরে এবার আমি ধূপকাঠিটা নিয়ে নিলাম, নিয়ে এবারে আরতি করবো বলে ধূপকাঠি। এবার ধূপকাঠিতে আমি দুটো নিই, একটা গুরুদেবের সামনে দেওয়ার জন্য নেই, আর আবার তোমার দাদাভাইকে কী যেন একটা বললাম, তোমাদের দাদাভাইকে কিছু একটা বলার চেষ্টা করলাম। ও হ্যাঁ, তোমাদের দাদাভাই জিজ্ঞেস করলো গুরুদেবের এখানে দেবে না? হ্যাঁ দেবো তো। দেখো গুরুদেবের এখানে যাচ্ছি দেওয়ার জন্য যাচ্ছি আমি। এই গুরুদেবকে দিয়ে দেওয়ার পরে এবার আমি কিন্তু আরতিটা করে নেব। আরতিটা তোমরা তো প্রত্যেক দিনই আমার আরতি দেখো, ওই জন্য নতুন করে কিছু দেখানোর কিছু নেই। আমি প্রত্যেক দিন যেভাবে আরতি করি সেভাবেই আমি আরতিটা কিন্তু করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কী বলো তো, পুজো করবো যদি পুজোটা মন মতন নাই বা হয়, তখন কিন্তু পুজো করে কিন্তু ভালোও লাগে না। আর আমার কিন্তু সত্যি কথা বলতে এই যে সোমবার পুজো করার পরে মঙ্গলবার পুজো করতে কিন্তু আমার অনেকটাই সময় আরও লাগে। কেন বলো তো, সব কিছু পরিষ্কার করে করতে কিন্তু বেশ সময় লাগে। আর আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। মেঘ কিন্তু ডাকছে অলরেডি, প্রচণ্ড ঝড় বৃষ্টি যেহেতু হচ্ছে মেঘ ডাকছে। তোমরা হয়তো আমার ভয়েস ওভারের মধ্যেই হয়তো এটা বুঝতে পারছো, মানে পারবে তোমরা। আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, প্রচণ্ড মেঘ কিন্তু ডাকছে বাইরে। আবার তোমাদের দাদাভাই আবার বৃষ্টিটা দেখার জন্য আবার জানলা খুলে দেখছে। আমি যেহেতু জানলার দরজা বন্ধ করি ভয়েস ওভার দিই, কারণ আমাদের তো একদম রোডের ওপরে বাড়ি। তোমাদের আমি দেখিয়েওছি, প্রচণ্ড আওয়াজ আসে এবং প্রচণ্ড তোমাদের মানে যে বাসের আওয়াজ, গাড়ির আওয়াজ, বাইকের আওয়াজ সব কিছুই আসে। এবার আমি গুরুদেবের এখানেও আরতি করে আমি কিন্তু নিচ্ছি। এই যে আরতি করা হয়ে গেলে এবার আমি শঙ্খটা বাজিয়ে নেব। কী বলো তো, শঙ্খটা বাজিয়ে নেই, কারণ পুজো করার পর যদি শঙ্খই না বাজাই তাহলে আর কিসের পুজো, তাই না বলো? শঙ্খটা বাজিয়ে নিলে একটা মনেরও শান্তি। আর সত্যি কথা, প্রদীপ মোমবাতি সব জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে একটা বেশ আলাদাই ফিলিংস কিন্তু আসে ঘরটা মানে ওই ঠাকুরের জায়গাটা দেখতে। আর বেশি করে ফুল দিয়ে দিতে পারলে তো কোনো কথাই না, পুজোর জায়গা একেবারে মানে এমনিই ভালো লাগে দেখতে। আর কিছুই আলাদা করে আর কিছু দেওয়ার কিছু প্রয়োজন মনে হয় না করবো যে। আর সত্যি কথা বলতে আজকে এই যে নামটাকে এই যে ধোয়া জলটা যেটা শিব ঠাকুরকে ধুয়েছিলাম সেটাকে আমি ফেলে দিচ্ছি, কারণ সেটাকে তো ফেলে দিতে হবে, সেটাকে তো আমি রেখে দিতে পারবো না, সেই জন্য আমি ফেলে দিচ্ছি। আর ওই দেখো এক গামলা বাসন রয়ে গেছে, পুজো করে ওঠার পরে ওই বাসনগুলিকে আবার যে সেলফের জায়গায় তুলে রাখতে হবে। তার কারণ মিতালি মাসি ওইগুলি মেজে রেখে গেছে, আমার এগুলি তোলা হয়নি। ওই যে বললাম একটু গড়িমসি করতেই সময়টা কেটে গেছে। আর নিজেরও শরীরটা বেশ ভালো লাগছিলো, উপোস করেছি, ম্যাচও লাগছিলো। এখন ওয়েদারটা না এমন হয়েছে না, চারিদিকে এই জ্বর ঠান্ডা লেগে যাচ্ছে, ওই জন্য ম্যাচ এটা করতেই থাকে। আর যে নিচে যে নোংরা পড়েছে সেগুলিকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন কিন্তু বেশ ওই যে পুজোর দিকে আমি কিন্তু পুজোর কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি যাব চারিদিকে এটা আরতি করার ওদিকে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, আজকে সত্যি কথা বলতে তোমাদের সাথে সেইভাবে আসা হয়নি, কারণ আজকে উপোস ছিলাম, সেইভাবে শরীরটাও পারমিট করছিল না, সেই জন্য আসা হয়নি। ব্লগটাকে তো এন্ড করতে হবে, সেই জন্য আসা হয়নি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, সুইট ড্রিমস।